আরো মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের গল্প কিরণমালা। উজ্জয়িনী নগরে বীর প্রতাপ তার স্ত্রী স্বর্ণমালা ও তার কন্যা কিরণমালাকে নিয়ে বাস করতেন। সেই রাজ্যের প্রজারা অনেক সুখে শান্তিতে থাকতো। মন্ত্রী মশাই, কোনো অসুবিধা হচ্ছে না তো আমার প্রজাদের? না না রাজা মশাই, কোনো অসুবিধা নেই, আপনি একদম চিন্তা করবেন না। এবারে ফসলও অনেক ভালো হয়েছে। কিরণমালা, আজকে আমরা সবাই একসাথে কিন্তু ফুলের বাগানে খেলতে যাব। ওখানে সবাই আমার বন্ধুরা আসে তোর গান শুনতে। ঠিক আছে রে, আমি তোদের কথা রাখবো। চল সবাই যাই। রাজামশাই, রাজামশাই, মন্ত্রী মশাই আপনার সবার আয়োজন করেছেন। শিকারে বেরোনোর জন্য সবাই প্রস্তুত হয়ে গেছে মহারাজ। আপনি আদেশ দিলেই সবাই রওনা দেবে। আসি রানী। আসুন মহারাজ, আপনার অপেক্ষায় থাকবো। চলুন মহারাজ। এবার একটু বিশ্রামের প্রয়োজন মন্ত্রী মশাই, সবাই ক্লান্ত হয়ে গেছে। চলুন ওই গাছতলাটায় বিশ্রাম নেওয়া যাক। আমি তো কোনো লোকালয় দেখতে পাচ্ছি না। এই জঙ্গলের মধ্যে কোনো লোকালয় পাচ্ছি না। ওই একটা বাড়ি দেখতে পাচ্ছি, যাই ভিতরে। কেউ আছেন? কেউ আছেন? আমাকে একটু সাহায্য করুন না, কেউ আছেন? হ্যাঁ বলুন, কি সাহায্য করতে পারি আপনাকে? আমি খুব ক্ষুধার্ত। ভিতরে আসুন। এইভাবেই শিকারে গিয়ে আমি পথ হারাই। ঠিক আছে, খেয়ে নিন, তারপর বাড়িটা ঘুরে দেখাবো। আপনি ছাড়া আর আপনার বাড়িতে কেউ থাকে না? না, আমার আর কেউ নেই। তাই রূপবতী কন্যার নামটা জানতে পারি? আমি কঙ্কাবতী, আর আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি একজন রাজা। হ্যাঁ, আমি উজ্জয়িনী নগরের রাজা, রাজা বীর প্রতাপ। এরপর তারা একে অপরের সাথে সময় কাটাতে শুরু করে এবং রাজা বীর প্রতাপ কঙ্কাবতীকে ভালোবেসে ফেলে। কঙ্কাবতীও বীর প্রতাপকে ভালোবেসে ফেলে। তারা সিদ্ধান্ত নেয় তারা বিবাহ করবে এবং বিবাহ করেও ফেলে। রাজকুমারী কিরণমালা, খাবারটা খেয়ে নাও। এবার তো তুমি বড় হচ্ছ, এবার তোমাকে সমস্ত কাজ একা একা করে নিতে হবে। না মাতা, আমার খেতে ভালো লাগছে না, আমি খাবো না। পিতাশ্রী কবে ফিরবে মাতা? মাতাশ্রী, আমাকে একটা গল্প বলুন না। আচ্ছা, তবে শোনো। এক রাজপ্রাসাদে এক ভয়ঙ্কর রাক্ষসী মানুষের রূপ ধরে আসে। তারপর রানীমা, রানীমা, মন্ত্রীমশাই আপনাকে ডাকছেন। কি হয়েছে মন্ত্রী মশাই, এত জরুরি দল? আসলে রানীমা, আমরা রাজামশাইকে বাগে। কি বলছেন? কি বলছেন এইসব? না, ওনার কিছু হতে পারে না, কিছু হতে পারে না।
উঠতে পারি না। রাজা মশাই, রাজা এটাই সত্য রানীমা, এটাই সত্য। রাজা মশাই আর আমাদের বাঁচাবেন। মশাই, না মাতাশ্রী, মাতাশ্রী, আপনার কি হলো মাতাশ্রী? আপনি চোখ খুলুন মাতাশ্রী, উঠুন না মাতাশ্রী, মাতাশ্রী। মন্ত্রী মশাই দেখুন না মাতাশ্রীর কি হয়ে গেল। মন্ত্রী মশাই, মাতাশ্রীকে তুলুন না মাতাশ্রী, মাতাশ্রী চোখ খুলুন মাতাশ্রী, মাতাশ্রী, মাতাশ্রী উঠুন না মাতাশ্রী। দাসী আমার মাতাশ্রীর কথা কেন বলছে না? মাতাশ্রী উঠুন না, উঠুন না। কবিরাজ মশাই, মাতাশ্রীর কি হয়েছে বলুন না, মাতার কি হয়েছে? রাজকুমারী, আমি যেটা দেখে বুঝলাম, রানীমা রানীমা আর আমাদের মাঝে নেই। উনি পরলোক গমন করেছেন। রাজা মশাইয়ের এরকম একটি খবর ওনাকে খুবই দুঃখিত করেছে, তাই উনি আর এই জগতে নেই। না মাতাশ্রী, মাতাশ্রী, রানীমা, রানীমা, মাতাশ্রী, মাতাশ্রী, মাতাশ্রী। রাজকুমারী, এখন থেকে আপনাকে এই রাজ্যের দায়িত্বভার নিতে হবে। আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সমস্ত কিছু রাজ্যের দায়িত্বভার বুঝিয়ে দেব। এদিকে রাজা বীরপ্রতাপ ও কঙ্কাবতী রাজ্য থেকে আসার জন্য প্রস্তুত হন। রাজামশাই, আপনি জীবিত? আপনি, এটা কি করে সম্ভব? সে অনেক কথা মন্ত্রী, পরে বলবো আপনাকে। তার আগে শুনে রাখুন, উনি কঙ্কাবতী, এই রাজ্যের নতুন রানী। না না, এই রাজ্যে আমার থেকে সুন্দরী কেউ থাকতে পারে না। আমি কঙ্কাবতী, আমি সব থেকে সুন্দরী। না, এ হতে পারে না। খোকস, তুমি শোনো আমার কথা। তুমি দাসী হয়ে আমাকে সাহায্য করবে, আমি যা যা বলবো। বলুন রানীমা, আমি আপনার সব কিছু করতে রাজি। তবে শোনো, এই রাজ্যের মানুষকে, পশু পাখিকে ধীরে ধীরে শেষ করে দিতে হবে। এই রাজ্যের রানী হব আমি, আমি হব রানী। রাক্ষসী কঙ্কাবতী। ঠিক আছে রানীমা, তাই হবে। তাহলে শোনো, দাসী খাবারটা রেখে দাও। রাজকুমারী, আমি তোমার সাথে আলাপন করতে এলাম। এসে থেকে তো তোমার সাথে সেইভাবে কথা হয়নি। কঙ্কাবতী, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো এই রাজ্যে? না রাজামশাই, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আপনি চিন্তা করবেন না। আর কিরণমালাও আমাকে খুব শীঘ্রই মেনে নেবে, আপনি এসব নিয়ে ভাববেন না। মন্ত্রী মশাই, এ তো বড় চিন্তার বিষয়। হ্যাঁ রাজা মশাই, এইভাবে যদি রাজ্যের সমস্ত ঘোড়াশালা থেকে ঘোড়া, হাতিশালা থেকে হাতি, পশু পাখি এই শেষ হতে থাকে, তবে তো রাজ্য শূন্য হয়ে যাবে। হ্যাঁ মন্ত্রী, আরো বেশি প্রহরী বাড়ান, আরো কঠোর ভাবে পাহারা দিতে বলুন, যাতে কিভাবে এই ঘটনা ঘটছে তা ধরতে পারা যায়। হ্যাঁ রাজামশাই, আপনি চিন্তা করবেন না। প্রহরী,
আরো কঠোরভাবে পাহারা দাও। কি থেকে এই ঘটনা ঘটছে আমাদের জানতেই হবে। এইভাবে যদি রাজ্যের পশুরা শূন্য হয়ে যায় তবে তো রাজ্যের বিপদ হবে। তোমরা চারিদিকে নজর রাখবে। এইবার সব আমার হাতের মাথায় হবে। রানী কঙ্কাবতী, রাক্ষসী রানী, এই রাজ্য হবে। সব শেষ করে দেবো, সব। কি বুঝছেন কবিরাজ মশাই? রাজা মশাই এখন কেমন আছেন? উনি ভালো নেই, আমি কিছু ঔষধ দিচ্ছি, দিয়ে দেবেন। টাটকা টাটকা খাবার আমি খাবো, কি মজা! ওই তো ঘোড়াগুলো দেখতে পাচ্ছি, ওদেরই আজকে পেট ভরায়। ওই একটু একটু খাবার খেয়ে আবার কিছু হয়। কর্ম নিয়ে খাবারগুলো খেয়ে কি মজা পাচ্ছি, আমার কি আনন্দ হচ্ছে, পেটটা ভরে গেল। শোনো রাজকন্যা, তোমার পিতার অবর্তমানে আমি এখন রানী, মহারানী। তাই আমি যা বলবো তোমাদের সবাইকে তাই শুনতে হবে। রানীমা যা বলবে শুনতে হবে, শুনতে হবে। হ্যাঁ শোনো, আজ থেকে যা যা করতে বলবো তাই করবে। আমার অনুমতি ছাড়া কোনো কাজ করবে না, কথাটা মনে থাকে যেন। শুনুন মন্ত্রী মশাই, প্রজাদের বলুন খাজনা ঠিক সময় দিয়ে দিতে, না হলে অত্যাচার আরো বাড়বে ওদের ওপর। কিছু বলবি টনি? হ্যাঁ রে রাজকন্যা, তুই জানিস ওই রানীমা কোনো সাধারণ মানুষ নয়, ও রাক্ষসী। আমি নিজের চোখে দেখেছি রে রাজকন্যা, ও একটা ভয়ঙ্কর রাক্ষসী। ওই এই রাজ্যে সবকিছু খেয়ে নিচ্ছে। কিছু একটা ব্যবস্থা করুন কবিরাজ মশাই, না হলে তো আমাদের রাজ্য ধ্বংস হয়ে যাবে এই রাক্ষসীর হাতে। শোনো তবে আমি যা বলছি, ওই রানীকে মারতে গেলে ও রাক্ষসপুরীতে যেতে হবে। আমি যাব কবিরাজ মশাই। তবে শোনো, আমি যা যা বলবো মনে রাখবে সবকিছু। শোনো রাজকুমারী, ও আমার পুত্র অশ্বিনী কুমার, আমি ওকে তোমার সঙ্গে পাঠাচ্ছি তোমার সঙ্গ দিতে। হ্যাঁ রাজকন্যা, আমি আপনাকে সাহায্য করতে চাই, আপনি আমাকে সঙ্গে নিয়ে চলুন। তবে তাই হোক মন্ত্রী মশাই। শোন দাসী, আমার আর এই ঘোড়ার মাংস, হাতির মাংস খেতে ভালো লাগছে না। এইবার আমি মানুষের রক্ত মাংস খেতে চাই, টাটকা টাটকা রক্ত মাংস। তুই এনে দে দাসী। তবে আসছি মন্ত্রী মশাই। আসছি পিতা। এইবারই রাজ্যের মালকিন হব আমি, আমি কঙ্কাবতী। সব খেয়ে নেব, সব শেষ করে রাক্ষসপুরী করবো এটা। রাজকুমারী কি পারবে রাক্ষসীদের মেরে তার পিতা ও রাজ্যকে উদ্ধার করতে? তাহলে চোখ রাখুন পার্ট 2 এ। খুব শীঘ্রই কিরণমালার পরবর্তী গল্প নিয়ে আসছি।